গতকাল আমরা চলে গিয়েছিলাম শান্তিপুর ভাঙাড়াজ দেখতে। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ট্রেন থেকে নেমেই দেখছি চারিদিক একদম আলোয় ঝলমল করছে, আর রয়েছে তেমনি কিন্তু প্রচুর মানুষের ঢল। আমরাও ঠাকুর দেখতে দেখতে, লাইটিং দেখতে দেখতে এগিয়ে চললাম। সত্যি এত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর যে সত্যি না দেখলে বিশ্বাস হতো না। নানান থিমে নানান দেবদেবীর পুজো হয় রাস পূর্ণিমার দিন। তার ঠিক দুদিন পরেই আয়োজন করা হয় এই প্রসেশনের, অনেকটা কলকাতার কার্নিভালের মতো। প্রসেশনের প্রথমেই থাকে গোস্বামী বাড়ির ঠাকুরগুলি, অর্থাৎ যে ঠাকুরগুলো প্রতিষ্ঠিত মন্দিরে সারা বছর পুজো করা হয় সেই বিগ্রহগুলিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাজনা ব্যান্ড পার্টির সাথে রথে করে বের করা হয়। এখানের রাসের প্রসেশনের যেটা স্পেশাল আমার মনে হলো, এখানে গোস্বামী বাড়ির রথের সাথে কিন্তু আরেকটি বিশেষ রথও সাজানো হয়। সেই রথে থাকে একটি করে কুমারী মেয়ে, যাকে মাতৃরূপে সুন্দর করে সাজিয়ে নগর পরিক্রমায় নিয়ে যাওয়া হয়। এরপর একে একে এলাকার সমস্ত ছোট বড় প্যান্ডেলের ঠাকুরগুলিও প্রসেশনে বের করা হয়, আর সঙ্গে থাকে তাদের অসাধারণ শিল্পীদের হাতের তৈরি লাইটিং, যা সত্যি অপূর্ব। তবে আমরা যেহেতু যাওয়ার সময় বেশ কতগুলি ঠাকুর দেখে নিয়েছিলাম, তাই আর বেশি রাত করিনি। রাত 12টার মধ্যেই স্টেশনে ফিরে এসেছিলাম। তবে এই রাসের প্রসেশন কিন্তু সারা রাত ধরে চলতে থাকে। জানো তো, রাস উপলক্ষে বেশ কয়েকটা রাতের দিকে স্পেশাল ট্রেনও দেওয়া হয়। আমরা 12:30টার স্পেশাল ট্রেনে উঠে 3টে বাড়ি ফিরে আসলাম। টাটা।